আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা প্রথম নিজেকে বাঁচাও, তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার বর্গকে বাঁচাও। নিজের স্ত্রী, নিজের বাপ, নিজের মা, নিজের সন্তান, নিজের পরিবার কে বাঁচাও। কার থেকে বাঁচাতে হবে? জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো ইনশাআল্লাহ আমরা পুরুষ, অর্থাৎ আমরা যারা মসজিদে নামাজ পড়তে আসি, আমরা সব সময় কিন্তু আমাদের নিয়ে আলোচনা শুনি। আমাদের নিয়ে কি আলোচনা শুনি? যে আমরা কিভাবে নামাজ পড়বো, কিভাবে জীবন যাপন করব, এ সম্পর্কে আমরা আলোচনা করি। কিন্তু আমরা আজকে আলোচনা করবো আমাদের পরিবার, অর্থাৎ মা বোনদেরকে নিয়ে। অর্থাৎ আমরা সকলেই অনেকে বিবাহিত, আমাদের বাড়িতে মা আছে, বোন আছে, স্ত্রী আছে, তাদেরকে তো সতর্ক করতে হবে। যখন এই আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো নিজেদেরকে বাঁচাতে পারি, অর্থাৎ আমরা মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি, মসজিদে বসে আমরা তাসবিহ গুনতে পারি, আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা তো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিচ্ছি, আল্লাহু আ'লাম। কিন্তু আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের কন্যাদেরকে কিভাবে বাঁচাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি বাড়িতে গিয়ে বলবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে তোমাকে করতে আদেশ করেছে সেইগুলো বাড়িতে গিয়ে করতে বলবে, আর যেই কর্মগুলো, যেই কাজগুলো তোমাকে করতে নিষেধ করেছে সেগুলোকে বাড়িতে গিয়ে নিষেধ করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা আমি বলেছি, যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজ সম্পর্কে আমরা অল্প কিছু ওয়াকিয়া শুনেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যাওয়ার পরে তিনি ওখানে জাহান্নাম এবং জান্নাত ভ্রমণ করলেন। কি করলেন? জান্নাত ভ্রমণ করলেন এবং জাহান্নাম ভ্রমণ করলেন। কিন্তু জাহান্নামে যখন ভ্রমণ করলেন, সেখানে দেখলেন অধিকাংশই কিন্তু মহিলারা জাহান্নামী, অধিকাংশই মহিলারা জাহান্নামী। যখন মেরাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সম্মুখে মেরাজের ওয়াকিয়াগুলো বলছেন, যে আমি জাহান্নামে গিয়ে এগুলো দেখেছি, ওইগুলো দেখেছি, তো জাহান্নামের বর্ণনা করতে করতে বললেন যে আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ মহিলাকে দেখেছি। অধিকাংশ কাদের দেখেছি? মহিলাদের দেখেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি? কি কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম, অধিকাংশ মহিলারা জাহান্নামে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক, স্বামীকে নাশকরি করার কারণে। স্বামীকে কি? নাশকরি করার কারণে। দ্বিতীয় নম্বর, নারীরা বেশি অভিশাপ দেয়। নারীরা বেশি কি দেয়? অভিশাপ দেয়। স্বামীর নাশকরি বলতে কেমন? আমরা এখানে যারা আছি 20 বছর, 25 বছর, 10 বছর, 15 বছর সংসার করছি, সংসার আমরা করছি, যাবতীয় স্ত্রীর মনের আশা আকাঙ্ক্ষাগুলি, চাহাতগুলি, আমরা যত স্বার্থ আমরা পূরণ করি, ঠিক কিনা? কিন্তু ঠিক এই 5 বছর 10 বছর পূরণ করতে করতে কোনো একটা দিন তার আশাকে পূরণ করতে আমরা পারিনি, হয়তো আমাদের দ্বারাই হয়ে ওঠেনি। কিন্তু ঠিক ওই সময় যে সমস্ত নারীরা বলে থাকে যে তোমার সঙ্গে সংসার করে আমি কোনোদিন ভালো জীবন যাপন করতে পারিনি, আমি তোমার সঙ্গে সংসার করে ভালো কিছু পাইনি, নাশকরি করলো স্বামীর। কি করলো? নাশকরি করলো। এই স্ত্রী, অর্থাৎ স্ত্রীর স্বামীকে নাশকরি করার কারণে হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। এক। দ্বিতীয় নম্বরে বেশি বেশি অভিশাপ দেয়, অর্থাৎ কারোর সঙ্গে কারো ঝামেলা হলে তাকে অভিশাপ দিতে থাকে, আল্লাহ তোর মাথায় বাস ফেলুক, আল্লাহ তোর এটা এই ক্ষতিটা নিয়ে আসুক, তোর ছেলের এই ক্ষতি হোক, ওই ক্ষতি হোক। এমনকি স্বামীকেও কিন্তু অভিশাপ দিয়ে থাকে। ঝগড়া করতে করতে বলে না, তুই যে রাস্তায় চলিস, রাস্তায় তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাস, রাগের মাথায় বলে ফেলে। কিন্তু আল্লাহ না করুক, যদি এরকম হয়ে যায় তখন তারা আফসোস করতে থাকে। তো যাই বা হোক, যেই কোথায় মধ্যে আমি ছিলাম, যে মহিলারা বেশিরভাগ
জাহান্নামে দুইটা কারণে, এক স্বামীকে নাশকরি করার কারণে, দুই বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে যাচ্ছেন। আর ওই ঈদগাহে যাওয়াটা কোন মহিলাদের জামা, মহিলারা বসে আছে তার পাশ দিয়ে যাচ্ছে। ঈদেতে মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলা আর নিসা ইসতামিউন, তোমরা শোনো, আমি অধিকাংশ দেখেছি তোমাদের জাহান্নামের মধ্যে। ঠিক মহিলারা জিজ্ঞাসা করলো কেন? ঠিক এই দুটো কারণই বলল। তখন মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বেশি বেশি সাদকা করো, বেশি বেশি সাদকা করো, এমনকি তোমাদের অলংকার দ্বারাও যদি হয় সেটাকেও সাদকা করো। কেন? তোমাদেরকে আমি জাহান্নামে বেশি বেশি দেখেছি। কি দেখেছি? বেশি বেশি জাহান্নামে দেখেছি। তাহলে কি বোঝা গেল? সাদকা দেওয়ার দ্বারাই কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখে, চাই সেটা মহিলা হোক, চাই সেটা পুরুষ হোক। এই জন্য আমাদের সাদকার হাতটা সব সময় নিয়োজিত রাখতে হবে, চাই সেটা 1 টাকা থেকে হোক, চাই 10 টাকা থেকে হোক, চাই 5 টাকা থেকে হোক। সাদকা মুতলাকান সাদকা, সাদকাতুল ফিতর নয় যে 70 টাকা 80 টাকা একটা বাধা আছে। সাদকা 10 টাকা থেকেও হোক, 5 টাকা থেকে হোক, 100 টাকা দিয়েও হোক, এটা সাদকা বলা হয়। আর সাদকাতুল ফিতর সেটা আলাদা। সেটা কি? সেটা আলাদা। তো আমাদেরকে সব সময় দানের হাতটাকে বাড়িয়ে রাখা, সব সময়। বলুন তো, এইটা বড় না এইটা বড়? এটা কিন্তু বড়, দেওয়াটা বড়। এই জন্য আপনি নিজের 1 টাকা থেকে শুরু করুন, ডেলি, প্রতিদিন, যে আমি দানের হাতটা কি করব, ডেলি বাড়িয়ে রাখবো। শোনেন, 5 কিলো যদি আটা আমার নিজের কাছে রেখে দেই, এই 5 কিলো আটা কি রেখে দিলে কি বাড়বে? 10 কিলো হবে? হবে না। কিন্তু যদি 5 কিলো আটা আমি দান করি, এই 5 কিলো আটা থেকে আমাদের 10 কিলো করে দেবেন কে? জোরে বলি না কে? আল্লাহ দেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা সাদকা করো, দান করো, সেই 1 টাকা থেকে তোমাকে 700 টাকা অর্থাৎ 700 সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সাদকা করতে বলেছেন। কিন্তু এই মহিলারা যে জাহান্নামী, কয়েকটা নমুনা বলে দিয়েছেন, কয়েকটা নমুনা বলে দিয়েছেন যে মহিলারা এই এই কারণে কিন্তু তারা জাহান্নামে যায়। প্রথম নম্বর অভিযোগ। প্রথম নম্বর কি? অভিযোগ। স্বামীর বিষয়ে বেশি বেশি অভিযোগ করে, বেশি বেশি অভিযোগ করে, নিজের বিষয়ে, স্বামীর বিষয়ে অন্যের কাছে বেশি অভিযোগ করে। দেখ, অন্য কোনো মহিলার সঙ্গে দেখা হলে কি বলে যে দেখ বু, তোর ছেলের স্বামী কত সুন্দর, কত কি তোকে এনে দেয়, আর আমার মনার বাপ যত বলি তত কিছু আনে না। এই যে অভিযোগ, মহিলারা বেশি বেশি স্বামীর বিষয়ে, নিজের সংসারের বিষয়ে অভিযোগ দেয়। এই অভিযোগ দেওয়ার কারণেই কিন্তু তারা বেশি জাহান্নামের খোরাক। কেননা ইসলামী ইতিহাসের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কথা মনে পড়ে যায়। নবীদের স্ত্রী ঠিক এমনি ভাবে স্বামীর বিষয়ে, নিজের ফ্যামিলির বিষয়ে অভিযোগ করেছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তিনি বিবাহ করলেন, জারহাম গোত্রের এক কন্যাকে বিবাহ করলেন। বিবাহ করার পর ওই মহিলা কিন্তু জানতো না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্বশুর, জানতো না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্বশুর। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখলেন, গিয়ে বললেন, ওই বৌমাকে বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, আমার স্বামী রিজিকের জন্য বাইরে রিজিক অন্বেষণ করার জন্য বেরিয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বৌমাকে বললেন, তোমরা কেমন আছো? তখন বৌমা বললেন, আমরা ভালো নাই, আমাদের খুবই দরিদ্র চলছে, আমাদের সংসার ঠিক মতন চলছে না। তার নাশকরি করলো, এক আল্লাহর নাশকরি করলো, শুকরিয়া আদায় করলো না। যে প্রত্যেক যে হালাতে আমি আছি আলহামদুলিল্লাহ, এই কিন্তু শুকরিয়া আদায় করলো না, বরং কি করলো?
তারা সে নিজের সংসার এবং স্বামীকে নিয়ে কি করলো, অভিযোগ জানালো কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন এই অভিযোগ করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই কষ্ট পেলেন। এই কষ্ট পাওয়ার পর বললেন, ও আমার বৌমা, যখন তোমার স্বামী বাড়িতে ফিরে আসবে, তোমার স্বামীকে বলবে একজন বৃদ্ধ মানুষ তোমাকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে দেবেন। এরপরে বলবে তোমার ঘরের চৌকাঠটা যেন সে পরিবর্তন করে নেয়। এই বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কি বললেন? সালাম দেবেন এবং ঘরের চৌকাঠটা পরিবর্তন করতে বলবেন। এরপর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিজিক অন্বেষণ করার পরে বাড়িতে ফিরলেন। ফেরার পরে বললেন যে এই বাড়িতে কি কোনো বৃদ্ধ মানুষ এসেছিলেন? বলল হ্যাঁ এসেছিল। তিনি কি বললেন? বললেন তোমাকে সালাম দিতে বললেন এবং বললেন যে ঘরের চৌকাঠ যেন পরিবর্তন করে ফেলে। নবীর কথা নবী বুঝতে পারলেন। নবীর কথা নবী বুঝতে পেরেছেন। বাপ ও নবী, সন্তান ও নবী, সুবহানাল্লাহ বলুন। তো পিতা সন্তানকে কি ইশারা করেছেন, সন্তান বুঝে ফেলেছেন। তখন স্ত্রীকে বললেন, ওই যে বৃদ্ধ মানুষ এসেছিল ও হচ্ছে আমার পিতা, তোমার শ্বশুর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে চৌকাঠ পরিবর্তন করতে বলেছেন, এর মানে হচ্ছে এটাই যে তোমাকে আমার পিতা তালাক দিতে বলেছেন, তুমি আমার ঘর থেকে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। কারণ কি? নাশকরি করার কারণ। এরপর বহুদিন পর আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই গোত্রের এক শুকরগুজার মহিলাকে বিবাহ করলেন। ঠিক বিবাহ করার পর বহুদিন পরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাড়িতে আসলেন। আসার পর ঠিক সালাম কালাম হলো, হওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেমন আছো? তখন তিনি বললেন আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহর শুকরিয়া করি, আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? খুশি হলেন শুনে। হওয়ার পরে তিনি বললেন যে তোমরা খাদ্য কি গ্রহণ করো, কি খাবার খাও? তখন বললেন যে আমরা খাওয়ার মধ্যে গোশত এবং রুটি খাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমার গোশতে এবং তোমার রুটিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ভরিয়ে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বললেন তোমার যখন স্বামী যখন তো বাড়ি থেকে ফিরবে তখন আমার সালাম দেবে, দেওয়ার পরে বলবে এই চৌকাঠ যেন আজীবন যেন অটল রাখে। সুবহানাল্লাহ বলতে পারবেন? কারণ কি? শুকরিয়া করার কারণে। কি করার কারণে? শুকরিয়া করার কারণে। এই জন্য আমরা যে যেমন হালাতে আছি সর্ব হালাতে শুকরিয়া করতে হবে। কার? একটু আস্ত হয়ে যায়। আল্লাহর নাম নিতে বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর নাম নিতে এত লজ্জা কিসে? তাহলে সর্ব হালাতে প্রশংসা করবো কার? সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেব, নিজের গর্ব হিসেবে আল্লাহর নাম নেব। আল্লাহ কে? আমাদের পালন কর্তা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রথম তাহলে নমুনা জাহান্নামে যাওয়ার মহিলাদের প্রথম নমুনা কি? অভিযোগী করা। দ্বিতীয় নম্বর হিজাব অর্থাৎ ফ্যাশন। ফ্যাশন অর্থাৎ কি? আমাদের ইসলামী শরীয়তকে বাদ দিয়ে অন্য অন্য ধর্মীয়কে অনুসরণ করে নিজের লেবাসকে পরিবর্তন করে। ঠিক কেমনি ভাবে আমাদের পরিবারে, মুসলিম পরিবারের আমাদের কন্যা, আমাদের স্ত্রী, আমরা অনেক সময় আমরা কি করি? আমরা কিন্তু ঠিক ফ্যাশনের মধ্যে ঠেলে দিয়েছি। এই ফ্যাশন আমি বিস্তারিত বলছি না, বলতে গেলে টাইম অনেক প্রয়োজন। তো দ্বিতীয় নম্বর নমুনা হচ্ছে জাহান্নামে যাওয়ার ফ্যাশন। তৃতীয় নম্বর সংশুদ্ধ করা, অর্থাৎ মহিলারা পুরুষদের মতো লেবাস গ্রহণ করে। অর্থাৎ মহিলারা জিন্সের প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, এইরকম যে পুরুষদের মতন হওয়া, এই পুরুষদের মতো যে সমস্ত নারীরা লেবাসের দিক থেকে গ্রহণ করবেন এই সমস্ত নারীরাও কি জাহান্নামের খোরাক হবে। 4 নম্বর নমুনা হচ্ছে মহিলাদের জাহান্নামে যাওয়ার, যে তারা কি করে? হাঁস, মুরগি, পশু পাখি লালন পালন করে, ঠিক তাদের সময় মতন খাওয়া দেয় না, তাদেরকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেয়। এই ধরনের মহিলারা কিন্তু জাহান্নামে যাওয়ার খোরাক। অর্থাৎ আমরা অনেকেই বাড়িতে আমার মা বোনেরা কি করি? আমরা হাঁস পাখি, হাঁস লালন পালন করি, পায়রা লালন পালন করি, অনেক পশু গরু ছাগল লালন পালন করি, কিন্তু তাদেরকে আমরা বন্দি করে রেখে দেই, ঠিকভাবে কিন্তু খাওয়া দেই না আমরা।
অনেক হাঁস খেতে আসে, তাদেরকে আমি তাড়িয়ে দেই আমরা অনেক। কিন্তু এই তাড়িয়ে দেওয়াটা, খাওয়া না দেওয়া, রিজিককে বন্ধ করে রাখা, এই সমস্ত নারীরাও কি জাহান্নামের খোরাক হবে। এই জন্য আমরা বাড়িতে গিয়ে আমাদের মায়েদের বলবো যে তোমরা যে হাঁস মুরগি লালন পালন করো, এগুলিকে তোমরা সব সময় খাওয়া দাওয়ার একটু খেয়াল রাখবে। এদেরকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, এদেরকে সবসময় কি রাখবেন, খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার দিক থেকে। 4 নম্বর। 5 নম্বর, মহিলাদের জাহান্নামে যাওয়ার নমুনা হচ্ছে অবাধ্য হওয়া। কি হওয়া? অবাধ্য হওয়া। স্বামীকে বেশি অবাধ্য হয়, স্বামীকে বেশি কি হয়, অবাধ্য হয়ে যায়। ঘটনা মনে পড়ে যায় আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, স্ত্রীদের স্বামীদের অবাধ্য হওয়ার কারণে বেশিরভাগ মহিলারা, স্ত্রীরা কিন্তু জাহান্নামের খোরাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক বুড়ি মা, তিনি এক এতিম কন্যা সন্তানকে খুবই সুন্দরভাবে লালন পালন করে বড় করলেন। বড় করার পরে একবার তাকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পর তিনি যখন সাংসারিক জীবনের মধ্যে ঢুকে যায়, যাওয়ার পর প্রত্যেক দিন স্বামীকে অবাধ্য করে, স্বামীর কথা শোনে না, মানে না। এই করতে করতে স্বামী ওই স্ত্রীর উপরে খুবই নাখুশি ছিল, অসন্তুষ্ট ছিল। এমত অবস্থায় ওই স্ত্রী একদিন ইন্তেকাল হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই বুড়িমা খুবই কান্নাকাটি করতে, কাঁদতে কাঁদতে তিনি পাগল পারা হয়ে গেলেন। ওই বুড়িমা ওই কন্যা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেলেন। হঠাৎ এক রাত্রে তিনি স্বপ্ন দেখেন এটাই যে কবরের মধ্যে আমার ওই কন্যাকে ফেরেশতারা তাকে খুব পিটাচ্ছে, মারছে, খুবই মারছে, মুগুর দিয়ে মারছে। ওই মহিলা ওই বুড়িমার স্বপ্নে এসে বললেন, আমাকে একটু বাঁচাও। কি করে বাঁচাবো? যে আমি সারা জীবন আমি আমার স্বামীকে অবাধ্য করে এসেছি, আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট ছিল। যদি আমার স্বামী আমাকে মাফ না করে, তাহলে আমি এই জাহান্নামের কষ্ট থেকে আমি নিষ্কৃতি পাবো না। স্বপ্নে কি দেখালেন? যে বুড়িমাকে বললেন যে আমার স্বামীর কাছে যাও, আমার স্বামী যদি আমাকে মাফ না করে দেয়, আমি কিন্তু এই জাহান্নাম থেকে আর নিষ্কৃতি পাবো না। এরপরে যখন সকাল হলো, এই স্বপ্নটা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে বুড়িমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক কন্যাকে লালন পালন করেছিলাম, বিবাহ দিয়েছিলাম, সে সারা জীবন তার স্বামীকে অবাধ্য হয়েছিল। হয়ে যাওয়ার পর অন্তকাল করল। আমি কালকে স্বপ্ন দেখলাম সে কবরের মধ্যে খুবই আযাবের মধ্যে আছে। সেই আমার স্বপ্নে বললেন, আমার জামাই অর্থাৎ আমার স্বামী যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমি আযাব থেকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন এবং সেই স্বামীকেও ডাকলেন। সাহাবায়ে কেরামদের ডাকলেন এবং স্বামীকে ডাকলেন। ডাকার পরে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই স্বামীকে বলছেন, তোমার স্ত্রী কবরের মধ্যে কি করছেন? আযাবের মধ্যে আছেন। তুমি যে অসন্তুষ্ট আছো, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু স্বামী যে এমন দিলে আঘাত পেয়ে গেছে, ক্ষমা করতে চায়। সে কি ক্ষমা করতে চায়? ক্ষমা করতে চায় না, যে না আমি ক্ষমা করব না, আমি খুবই কষ্ট ছিলাম, আমি যে এত বছর সংসার করেছি, আমার প্রত্যেকটা কথাই কিন্তু সে অবাধ্য হয়েছে। কি হয়েছে? অবাধ্য হয়েছে। আমরা পুরুষরা না, আমরা পুরুষ যারা আছি, বিবাহিত পুরুষ, আমরা কিন্তু প্রত্যেক সময় কিন্তু রাগে না, কষ্ট পাই না, দুঃখ পাই না। যখন কোনো অবাধ্য স্ত্রী যখন মনে দুঃখ দেয়, ওই দুঃখ কিন্তু আমরা সহজে ভুলতে পারি না। ঠিক কিনা বলেন? ঠিক কেমনি ভাবে ওই পুরুষ স্বামী স্ত্রীকে ক্ষমা করতে চাইছে না, যে না আমি সংসারের জীবনে খুবই কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আমি তাকে ক্ষমা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করলেন, তাও শুনতে চায় না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর ওই স্ত্রীর কবরের পুরো দৃশ্যটাকে স্বামীর সামনে তুলে ধরলেন। স্বামী দেখে হাও হাও করে কান্না শুরু করলেন। এ কেমন আযাব! এই আযাব তো আমি দেখিনি, কোনোদিন দেখি নাই। আযাব দেখানোর পর
ওই স্বামী তার স্ত্রীকে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাধ্য। ঠিক তেমনি ভাবে আমাদের অনেক স্ত্রী অবাধ্য আছে, তাদেরকে বোঝাতে হবে যে দেখো আমার কলিজা, আমার সোনার পাখি, যেভাবে ভালো নাম দিয়ে ডাকা যায় যে আমার অমুকের মা, আজকে জুম্মার দিনে কিন্তু হুজুর নারীদের সম্পর্কে বায়ান করেছে। সেই বায়ানের মধ্যে কিছু কিছু কথা এমন বলেছে যে তুমি যদি নাশুকরি করো, এক নম্বর কি নাশুকরি, তুমি যে আমাকে নাশুকরি করো না, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সংসারে রেখেছেন ততটুকুই তুমি পাবে, এই জিনিসের উপর তুমি শুকরিয়া আদায় করো। এটা বলবার কথা বলবেন যে তোমরা আমাকে অবাধ্য হবে না, অবাধ্য হবে না, আমি ভালো খারাপ আমি তোমার কাছেই কিন্তু একটা রাজার মতো। একদিন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এক মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মহিলা, তোমাকে যদি এক রাজত্ব দেওয়া হয় আর একদিকে তোমাকে ন্যাংরা আয় করতে পারে না, দুই পা দুই হাত অন্ধ স্বামী যদি দেওয়া হয়, তুমি কাকে গ্রহণ করবে? ওই মহিলা বলছেন আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি ওই পঙ্গু চোখ কানা হাত খোড়া ওই স্বামীকেই গ্রহণ করতে চাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কারোর পায়ে সিজদা দেওয়া ফরজ হতো, আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তোমরা স্বামীর পায়ের নিচে সিজদা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কত মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো তেমনি ভাবে আমাদের স্ত্রীকে বোঝাতে হবে তোমরা আমাদেরকে অবাধ্য হবে না। কি অবাধ্য হবে না? আমাদেরকে অবাধ্য হবে না। কারণ অবাধ্য হওয়ার কারণেই কিন্তু বেশি বেশি মহিলারা, কন্যারা, স্ত্রীরা কিন্তু জাহান্নামের খোরা। এই জন্য আমরা সকলেই যে এখান থেকে আমরা শুনেছি আমরা এগুলোকে বাড়িতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।